রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালি বা ব্রত কথা। অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার মাকে পুজো করে পাঁচালি বা ব্রত কথা এক মনে শুনলে মা লক্ষ্মীর কৃপায় সংসারে সব সময় সুখ বজায় থাকবে। শুনবো অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালি বা ব্রত কথা শোনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধারিম করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালি বা ব্রত কথা। দীনুনাথের পালা। দীনুনাথ নামে ছিল এক দ্বিজবর। বাল্যকালে পিতা মাতা গেল লোকান্তর। দয়ালু ব্রাহ্মণ এক প্রতিবেশী ছিল। দীনুনাথ গৃহে আনে পালন করিল। মাঠে মাঠে দীনুনাথ গোধন চড়ায়। গৃহেতে ফিরে দিনু বাসি ভাত খায়। দেখিতে দেখিতে কিছুদিন কেটে গেল। বৃক্ষতলে বসে দিনু ভাবিতে লাগিল, পিতা মাতা ছাড়ি গেল শৈশবকালেতে, বেঁচে থাকা বড় দায় পরের অন্নতে। বৃক্ষতলে বসে দিনু এ চিন্তা করে, দূর নয়নে বাড়ি ধারা ঝড়ো ঝড়ো ঝরে। হেনকালে ক্ষেত্রলক্ষ্মী তথায় আসিল। দীনুনাথের হস্তে তথা কিছু ধান দিল। ধান দিয়া লক্ষ্মী বলে, লহ যত্ন করে এই ধান ছড়াইয়া দাও ক্ষেত্র পরে। দীনুনাথ ধান লইয়া ক্ষেত্রেতে চড়ায়। পরের দিন দীনুনাথ স্বর্ণধান্য পায়। সে দেশের মহারাজ শুনিতেছে পাইল। দিব্য কৃপা বলি রাজা বুঝিতে নারিল। দীনুনাথের অন্তঃপুরে করি আনায়ন। রাজকন্যা তার হস্তে করিল অর্পণ। বহু জমি দিল রাজা। কন্যা জামা তাই সুরম্য প্রাসাদ এক বানাইয়া আশায়। দীনুনাথ রাজা হইল লক্ষ্মীর কৃপায়। হরি হরি বল সবে পালা হইল সার। এটি অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালি বা ব্রত কথা এখানেই সমাপ্ত হইল। পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।